প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম। তোমাদের প্রথমে আমরা 4.1 থেকে শুরু করছি। 4.1 হচ্ছে গুণ, বীজগণিতের গুণ। যেমন দেখো, এখানে আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। এই যে হচ্ছে প্রথম রাশি, ভিতরে কমা, এই যে দ্বিতীয় রাশি। তোমাকে এই রাশিকে এই রাশি দ্বারা গুণ দিতে হবে। গুণের সময় আগে পরে কোনো সমস্যা নেই, তুমি এইটা দিয়ে এটাকে গুণ করো বা এটা দিয়ে এটা গুণ করো, ফলাফল একই। এখন এক্ষেত্রে যেমন দেখো, আমরা অঙ্কটা শুরু করে অঙ্কের বেসিকগুলো বোঝার চেষ্টা করব। 1 নম্বর অঙ্কটা আছে 3ab 4aq। এখন যেহেতু গুণ করতে বলছে, আমরা ভিতরে একটা গুণ চিহ্ন দিতে পারি। তাহলে গুণের সময় নিয়ম হচ্ছে এই সংখ্যায় সংখ্যায় আগে গুণ, সংখ্যায় সংখ্যায় গুণ। তার আগে তোমাকে দেখতে হবে যে গুণ করার সময় এই দুই রাশির চিহ্ন কে আছে। এটার সামনে মনে মনে প্লাস আছে, এটার সামনে মনে মনে প্লাস আছে। আমরা বলছি এটার সামনে গুণ আছে, গুণটা হচ্ছে দুইটা রাশির মাঝখানে। এই রাশির সামনে মনে মনে একটা প্লাস আছে, এই রাশির সামনে মনে মনে একটা প্লাস আছে। তাই প্লাসে প্লাসে হবে প্লাস। তাহলে এখানে তুমি প্লাস, কিন্তু প্লাস সামনে দেওয়া লাগে না, আমরা প্লাসটাকে মুছে দিলাম। এখন সংখ্যায় সংখ্যায় গুণ করি। 3 4 12। অক্ষর অক্ষর যদি মিল থাকে তাহলে তাদের পরে পরে গুণের সময় যোগ হবে। অক্ষরে অক্ষরে যদি মিল থাকে গুণের সময় তাদের পরে পরে যোগ হবে। তাহলে দেখো, এখানে এ, এখানেও এ আছে, তাই মিলছে। এ, এটার পাওয়ার কত আছে? মনে মনে কিছু না থাকলে কত আছে? 1 আছে। ধরে নিবা কত আছে? 1 আছে। তাহলে 1 আর 3 যোগ করলে কত হবে? 4। আর এখানে বি আছে, এখানে কারো বি নাই। গুণের সময় যদি অক্ষর কারোর সাথে মিল না থাকে তাহলে সে জাস্ট বসে যাবে। তাহলে এখানে বি এর বি, এটাই হচ্ছে এটার উত্তর। অনেকে অনেক ভাবে করে, নিচে করে, উপরে করে। সবচেয়ে সহজ হচ্ছে পাশাপাশি বুঝে করা, তাহলে সবচেয়ে সহজ হয়। এখন যোগে যোগে যোগ করলাম, তাহলে বিয়োগে বিয়োগে কি হবে? চিহ্ন হবে প্লাস। আবার প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসেও মাইনাস। এই চিহ্নর জিনিসটা তোমরা মনে রাখবে। 1 নম্বরে কি করলাম? 3 আর 4 গুণ করলে হলো 12। অক্ষর অক্ষর মিলছে। এ, এটার পাওয়ার নাই দেখে মনে মনে 1 ধরছি, 1। আর এটা আছে কত? 3। 1 আর 3 হচ্ছে 4। আর এই বি জাস্ট বসে যাবে। এবার দেখো, তারপরে 2 নম্বর অঙ্কটা 5xy গুণ 6az। আবার এটাও প্লাস, এটার সামনে কোনো চিহ্ন নাই, মানে কি প্লাস আছে। প্লাসে প্লাসে প্লাস, কিন্তু আমরা দিব না। 5 আর 6 গুণ করব, 5 6 30। x এখানে আছে, কিন্তু এখানে কোন x আছে? নাই। y এখানে আছে, y এখানে আছে? নাই। তার মানে এইটার অক্ষর আর এটার অক্ষর মিলে নাই। না মিললে জাস্ট তোমাকে রেখে দিতে হবে। এখন তুমি এবিসিডি পড়ার সময় সিরিয়াল মেইনটেইন করো যেভাবে, যেমন সবার প্রথমে আসবে a, তারপর আসবে x, তারপরে আসবে y, তারপরে আসবে হচ্ছে z। এটাই হচ্ছে এটার অ্যানসার। তারপরে দেখো, আমরা যদি 3 নম্বর অঙ্কটা করি, 3 নম্বর অঙ্কটা আছে 5a² x² গুণ চিহ্ন দিলাম ভিতরে 3ax5y। আবার এটা প্লাস, এটার সামনে কোনো চিহ্ন, গুণ বাদ দিলে কি কোনো চিহ্ন আছে? নাই, মানে প্লাস আছে। প্লাসে প্লাসে প্লাস দিব না। 5 আর 3 গুণ করলে হয় 3 5 15। এ এখানে আছে 2, এখানে এরপর কত? 1 যোগ হয়ে যাবে। তাহলে 2 আর 1 যোগ করলে হবে 3। x এখানে আছে 2, এখানে আছে 5, x হবে 7। 2 আর 5 যোগ করছি 7 হয়েছে। y এর সাথে কারো মিল নাই, জাস্ট y বসে যাবে। এটাই হচ্ছে এটার অ্যানসার। তারপর দেখো, আমরা যদি 4 নম্বর অঙ্কটা দেখি, 4 নম্বর অঙ্কটা আছে 8a² b গুণ -2b²। এখন দেখো, গুণ আর বিয়োগ পাশাপাশি। এখন আমরা কোনটা ধরব? এজন্য যেটার সাথে বিয়োগ থাকবে সেটাকে আমরা ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। এখন খেয়াল করো, এখানে আছে প্লাস, এখানে আছে কি মাইনাস। প্লাসে মাইনাসে মাইনাস, সামনে মাইনাস দিতে হবে। প্লাস থাকলে দিতে হইতো না, কিন্তু মাইনাস হলে দিতে হবে।
তাহলে 8 2, 8 দুগুণে কত হয় 16। এ এখানে আছে কিন্তু এখানে এ নাই, তাহলে এখানে যা আছে তাই। বি এখানে আছে, পাওয়ার আছে 1, এখানে বি এর পাওয়ার 2 যোগ হয়ে যাবে, বি এর পাওয়ার 3। এটাই হচ্ছে এটার অ্যান্সার। তারপর যদি আমরা 5 নম্বর অঙ্কটা দেখি, -2ab x স্কয়ার গুণ 10b কিউব xyz। এবার ব্র্যাকেট এটা দেব না কেন, কারণ এটা তো সামনে আছে, এমন না যে গুণ আর মাইনাস একসাথে হয়ে গেছে। এবার দেখো এটা মাইনাস, এটা সে গুণ বাদ দিলে মনে মনে কোনো চিহ্ন নাই, কারণ এই প্লাস আছে, হয়তো প্লাস আছে নয়তো মাইনাস থাকতো, মাইনাস নাই মানে এটা প্লাস আছে। প্লাস মাইনাসে মাইনাস, এখানে আছে 2, এখানে আছে কত 10, 10 দুগুণে কত 20। এখানে আছে a, কিন্তু এখানে কোনো a আছে নাই, তাহলে a b এখানে আছে b তিনটা, তাই b এখানে 1, এখানে 3, b 4। তারপর দেখো x এখানে আছে 2, এখানে আছে 1, তাই x 3। এখানে yz, এখানে কোনো yz নাই, এজন্য yz যা আছে তাই। তারপর যদি 6 নম্বর অঙ্কটা আমরা দেখি, -3p স্কয়ার q কিউব গুণ -6p5 q4। এটা মাইনাস, এটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস চিহ্ন সামনে আমরা দিব না। তাহলে এখানে কত হলো 3, আর এখানে আছে 6, 3 6 18, p এখানে 2, এখানে 5, 2 আর 5 যোগ করলে হবে 7, q এখানে 3, এখানে 4, 3 আর 4 যোগ করলে হবে 7। এখানে কেন চিহ্ন দেই নাই, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, সামনে প্লাস দিতে হয় না। তারপরে দেখো আমরা 6 নম্বর অঙ্কটা করেছি, তারপর আমরা 7 নম্বর অঙ্কটা দেখব। 7 নম্বর অঙ্কটা এখানে আছে, আমরা উঠাই প্রথমে। 7 নম্বর অঙ্কটা আছে -12m স্কয়ার a স্কয়ার x কিউব গুণ, আবার মাইনাস থাকার কারণে ব্র্যাকেট 2m a স্কয়ার x স্কয়ার। এটা মাইনাস, দেখো এটাও মাইনাস, এটা 12, এটাও মাইনাস, এটাও মাইনাস, তাই মাইনাসে মাইনাসে প্লাস দিব না। 12 আর 2, 12 দুগুণ হবে 24। m সিরিয়ালে কি আছে a, এখানে আছে 2, এখানে 2, তাই a 4 যোগ হয়ে গেছে। এরপরে সিরিয়াল আছে m এখানে আছে 2, এখানে আছে m এর পাওয়ার নাই মানে 1 আছে, তো m এর পাওয়ার 3, x এখানে আছে 3, এখানে আছে 2, 3 আর 2 যোগ করলে হবে 5। এটাই হচ্ছে এটার অ্যান্সার। তারপরে আমরা যদি 8 নম্বর অঙ্কটা দেখি, 7a কিউব bx5y স্কয়ার গুণ -3x5y কিউব বা 3a স্কয়ার b স্কয়ার। খেয়াল করো এই মাইনাসের কারণে এখানে ব্র্যাকেট দিতে হয়েছে আমাকে, তাহলে এটা মাইনাস, এটার সামনে কিছু নাই মানে কি প্লাস আছে, মাইনাস নাই মানে প্লাস আছে, তাই প্লাসে মাইনাসে মাইনাস। 7 আর 3 গুণ করলে হবে 3 7 21। তারপরে a আছে এখানে 3, এখানে a আছে 2, যেখানে থাকুক আগে পরে যেখানে থাকুক আমাকে সামনে নিয়ে আসতে হবে। a 2 আর a 3 যোগ করলে হবে a5। b এখানে আছে একটা, এখানে আছে 2টা, তাই একটা আর 2টা 3টা। x এখানে আছে 5টা, এখানে আছে 5টা, x যোগ করলে হবে 10টা। y এখানে আছে 2, এখানে আছে 3, y হবে কত 5। এটাই হচ্ছে অ্যানসার। তোমরা প্রথম অঙ্কটা যদি বুঝতে পারো এবং কথাগুলো যদি বুঝতে পারো, অবশ্যই প্রত্যেকটা অঙ্ক তোমরা বুঝতে পারবে। আমাদের পরবর্তী অঙ্কগুলা প্রথম রাশিতে 2টা সংখ্যা থাকার কারণে আমরা আবার 2টা 3টা পরবর্তী ভিডিওতে আমরা সমাধান করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সকলকে ধন্যবাদ।